রব্বুল আলামিন বলছেন আমি পৃথিবীতে এই যে, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহ তৈরি করেছেন ঠিক, কিন্তু আল্লাহ বিশেষ করে এই আদম সন্তান, তোমাদের দুনিয়াতে তো পরিণাম ভালো হবে না, মরার পরে তোমাদের পরিণাম আরো খারাপ হবে। সুবহানাল্লাহ ভাই আমার। তাহলে আজ বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা সেই অন্তর আমি তোমাকে দিয়েছি, কিন্তু এর আল্লাহর বান্দা বান্দিরা এত সুন্দর অন্তর পেয়ে, এত সুন্দর বিবেক পেয়ে, এত সুন্দর জ্ঞান পেয়ে, যদি তোমরা এই জ্ঞানটাকে তোমরা যদি ভালো মন্দর মধ্যে পার্থক্য না করো, আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পৃথিবীতে এই মানব সমাজ, এই আদম সন্তান সন্ততিকে এবং জিন জাতিকে আমি পৃথিবীতে পাঠাতাম না, কিন্তু আমি আল্লাহ এদেরকে এই জন্য পাঠালাম, পৃথিবীতে এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি যে এরা পৃথিবীতে যাবে, আমাকে চিনবে, আমার সেবতোষণা করবে, আমার ঘরের এরা গিয়ে ঘরে সিজদা করবে। ঠিক যখন আজান হবে, আমার কোনো বান্দা বান্দি বাড়িতে বসে থাকবে না, বিছানায় ঘুমাবে না, রাস্তায় সেই ঘুরবে না, যখনই নামাজের সময় হবে, সলাতের সময় যখন হয়ে যাবে, সলাতের যখন সেই টাইম হয়ে যাবে, আমার কোনো বান্দা বান্দি এরা কিন্তু বসে থাকবে না। ভাইজান, এই জন্য তো আল্লাহ অন্তর দিয়েছেন, তো অন্তরটাকে আপনি ভালো কাজে লাগাবেন তো। আজ ধরেন সেই আল্লাহর ঘর যে তৈরি করব আমরা, আজ আমাদের বাড়ি তৈরি হয়েছে, আজ আমরা গাড়ি কিনতে পেরেছি, অনেক জিনিস আমরা করে নিয়েছি, কিন্তু আল্লাহ সেই কাল কিয়ামতের কোটে যদি আল্লাহ বলে বান্দা, এ জিয়াগাছির মুমিন মুমিনারা, এরে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা সবাই একতলা দুইতলা সব তোমরা নিজের ঘর তৈরি করেছিলে, আর আমার যেটা ঘর আমি তোমাদেরকে যে অন্তরখানা দিয়েছিলাম, সেই অন্তর যে তোমাকে বুঝার জন্য দিয়েছি, তোমরা কি সেটা কাজে লাগিয়েছ? বলো। সেই ঘরের এই অবস্থা, কিন্তু তোমরা খাওয়ার খেয়েছিলে, পোশাক পরিধান করেছিলে, মাস্তিতে ঘুরেছিলে, কিন্তু আমার ঘর তোমরা একবারও সেই দিকে তাকাওনি। ভাইজান আমার, সেই দিন যদি আল্লাহ ধরেন, বলুন সেই দিন আল্লাহর সামনে কোন এমন আল্লাহর বান্দা বান্দি আছে দাঁড়াবে? আল্লাহ যদি প্রশ্ন করে দেয়, আল্লাহ যদি আমাদেরকে বাঁধিয়ে দেয়, সেই দিন আমাদের কাউরির সেই দিন চাকা লড়বে না, কেউ আমরা হিলতে পারবো না। ভাই আমার, আজ যেমন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে যে অন্তরখানা দিয়েছে, এই অন্তর যে আল্লাহ আমাদেরকে বুঝাবার জন্য দিয়েছে, নিজেকে কোনটা ভালো মন্দ, কোনটা তার মধ্যে ভালো, কোনটা খারাপ, কোনটা অন্যায়, কোনটা ভালো, আল্লাহ এই জন্য আমাদেরকে বেশ এই অন্তরখানা দিয়েছে। ভাইজান আমার, বন্ধু জান আমার, আজ আপনাকে উদাহরণ দেব, চলুন আপনি বাজারে দেখুন, অনেক জায়গায় দেখুন, যাদের আল্লাহ ব্রেন নষ্ট করে দিয়েছে, যারা পাগল হয়ে গিয়েছে, দেখুন সেই ব্যক্তি রাস্তা থেকে নোংরা নিয়ে তারা খাচ্ছে, অনেক মানুষ হাসে, কিন্তু বাবা আমার, এ ভাইরা আমার, খবরদার ওই পাগলটাকে দেখে, ওই পাগলিকে দেখে খবরদার আপনারা একবার হাসবেন না, কারণ সেই সময় আপনি আল্লাহ
আমার শুকরিয়া আদায় করবেন। এ রাব্বে কারিম, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে বিবেক জ্ঞান দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছো, আমাকে এত সুন্দর আল্লাহ তুমি অন্তর দিয়েছো, যে সেই অন্তর খারাপ পেয়ে আর এত সুন্দর আমার বিবেকটা পেয়ে আমি আল্লাহ তোমার এখানে ইবাদত করছি, আর আমি এত সুন্দর আছি, এত আমি ভালো খাবার খাচ্ছি, এই বললে আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করবেন। কত আছে গণেন তো? একটু ভেবেছি, চিন্তা ভাবনা তো করি না ভাইজান। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ নাম্বার 1 বলছে অন্তর দিলাম, নাম্বার 2 বলছে বান্দা তোমাদেরকে দুটো চোখ দিলাম। 4000 মানে 500 টাকা মনে হয় হাতে রেখেছিস নাকি রে ভাই? 11 না 5.5, তো 500 টাকা দিলে 6 হতো। তো যাই হোক বড় ভাই দিয়ে দিবে আর 500, অসুবিধা নাই। না বড় ভাই আর 500 দিয়ে দিবে, মানে জানে যে যদি একটু বলে, আরে নাও যদি এদিক থেকে পূরণ হয় তো ওই ভানের দিক থেকে 500 দিয়ে 6000 পূরণ করবে, এটা আশা। তো ইনশাল্লাহ দিয়ে দিবে, পিছনে আছে দিয়ে দিবে। তো আল্লাহ বলছেন বান্দা এই যে দুটো তোমাকে আমি চক্ষু দিয়েছি, কেন দিলাম? আল্লাহ যে আমাদেরকে চক্ষু কিসের জন্য দিয়েছেন আপনারা একবার বলেন তো, কেন দিয়েছেন? আল্লাহ দেখার জন্য না? তো আপনি চোখ দিয়ে কি দেখবেন? এত সুন্দর আল্লাহর বিশাল বড় নিয়ামত, আজ যাদেরকে আল্লাহ অন্ধ করে দিয়েছেন সেই ব্যক্তির দিক আপনি একবার দৃষ্টিপাত করেছেন? একবার দেখেছেন যে বেচারা আফসোস করে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যদি আমার একটা হাত না দিতে, আল্লাহ তুমি যদি আমার 2খানা হাত নিয়ে নিতে, 2খানা পা নিয়ে নিতে, আল্লাহ যদি তোমার বিশাল জগৎটা আমি দেখতাম, বিশাল পৃথিবীর চেহারাটা দেখতাম, আমার ছেলে আমার মেয়ে যখন আব্বা বলে ডাকে দেখবেন অন্ধ লোকগুলো মাথায় হাত বুলায় আর অন্ধ চোখ দিয়ে ঝরঝর করে ঝর্ণার মতো জল বয়ে যায়, যে আল্লাহ আজকে আমি আমার ছেলেকে দেখতে পেলাম না। কিন্তু ভাই আমার, বিশেষ করে যারা যুবক সমাজ, এ যুবক তোমাকে বলছি, এ যুবতী তোমাকে বলছি, বোন আমার, এ ভাইরা আমার, তোমাদের বিশেষ করে বলছি, আজ যারা মোবাইল কিনেছেন খুব ভালো কথা। মোবাইল যদি আপনি কিনেছেন, সেই যদি আপনার জ্ঞানটা থাকে, চোখ দুটো আপনি যদি ভালো কাজে লাগান, সেই মোবাইলের সারা পৃথিবী আছে। আপনি যদি একটু পড়তে জানেন, আপনি যদি বুঝতে জানেন, সুবহানাল্লাহ, আপনি কোরআনটা লোড করে নেন, আপনি তাফসিরগুলো লোড করেন, আপনি আরো হাদিস কোরআনগুলো লোড করে নেন, সেই মোবাইলে আপনি যদি একটা করে পড়ুন, সুবহানাল্লাহ, আপনি একটা কোরআনের আয়াত পড়বেন, আপনি 10 নেকি পাবেন। কিন্তু যুবক, আজ তুমি যে মোবাইল 20,000 40,000 টাকা দিয়ে কিনেছ, আজ তোমার যে মুখ দিয়ে ভাষা, যেই চোখ দিয়ে তুমি মোবাইলের নোংরা জিনিস দেখছো, কিন্তু যুবক তুমি জানো না মুখ দিয়ে যেই কথাগুলো বের করছো, আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন এ আমার বান্দা বান্দিরা, আজ তোমরা চিন্তা ভাবনা করো না, কিন্তু শুনো আমি আল্লাহ বলছি, তোমার মুখ দিয়ে যেই কথাগুলো তুমি বের করছো রে বান্দা, এরে আমার বান্দি, তুমি চিন্তা ভাবনা করছো না, তোমার মুখ দিয়ে যত যা জিনিস আসছে বলে দিচ্ছ, কিন্তু নবীর হাদিস, নবী আমার বলছেন সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবী আমার বলছেন যদি কোনো মানুষ মানুষকে গালি দেয়, গালি দেওয়া এটা হচ্ছে ফাসেকের কাজ। একটা আল্লাহর বান্দা, একটা আল্লাহর বান্দি মুখ দিয়ে নোংরা কথা
কথা বলবে না। যদি নোংরা কথা বলে, ফাহেসা কথা বলে, খারাপ কথা বের করে, নবী আমার বলছেন সেবাবুল মুসলিম ফুসুক, ওই খারাপ কথা বলাটা, ওই নোংরা ভাষা বলাটা, এটা হচ্ছে ফাসেকের কাজ। আর কোন মানুষকে হত্যা করে দেওয়াটা হচ্ছে কাফেরের কাজ। আর যেখানে সেখানে দেখেন না, বেশিরভাগ মার্ডার কে করে জি ভাই? দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আর কিছু হলো, গ্রামে হয়ে গেল, আরে মার্ডার করে দে না। মার্ডার করাটা খালি কথা বলা নয়, নবীর হাদিসটা দেখেছ? নবী বলছেন মার্ডার করা মানে তুমি একজন কাফের, তুমি একজন অমুসলিম। খবরদার, একটা মুসলমান অন্য মুসলমান বা মুসলমান নাই হোক, আপনি তাকে হত্যা করতে পারেন না। এবার আপনি যে চোখ দুটো ভালো কাজে লাগান না, আল্লাহ কোরআনে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন বান্দারে, তুমি যেখানে যাও, জিয়াগাছিতে থাকো, বোম্বাই, কাশ্মীর, গুজরাট, যেখানে পৃথিবীর তুমি থাকো, আমি আল্লাহ তোমার দুইটা ঘাড়ে, ডান এবং বাম ঘাড়ে, আমি দুইজন ফেরেশতা রেখেছি। কেন? তোমার জীবনের যা কাহিনী, তোমার জীবনে যা ঘটছে, সম্পূর্ণ তোমার রেকর্ডিং হতে আছে। সব তোমার জীবনের, তোমার চলা ফিরা, তোমার ব্যবহার, তুমি নমাজ পড়ছো কি পড়ো না, আজ মসজিদের জালসা, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সব দিয়েছে, তুমি সেই কাজে লাগার সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। কারণ আমি যে বক্তব্যগুলো রাখছি, এই যে দেখছেন মোবাইল, সম্পূর্ণ সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। তো আপনি আপনার জীবনের যা কাহিনী সব কেরম, ওরে আমার বান্দি, তুমি পৃথিবীতে এইগুলো কাজ করেছো কিনা, এইগুলো তোমার চরিত্র হয়েছে কিনা, এইগুলো তোমার কীর্তিকলাপে তুমি করেছো কিনা। যখনই আল্লাহ বলবেন এই আল্লাহর বান্দা এমন, এর সঙ্গে সঙ্গে যখন মিথ্যা কথা বলবে, যখনই আল্লাহর বান্দা বান্দি ঠিক যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ এবার তার মুখটাকে মোহর মেরে দিবেন। অমুক জায়গায় রোজার সময় তুমি কি হোটেলে ভাত খেয়েছিলে কিনা, বলো আমার বান্দা। তোমাদের গ্রামের অনেকে বলেছিল খবরদার তুমি লটারি টিকিট কাটবে না। সারায়ের সেই দিন আল্লাহ আপনার সামনে একটা সিডি টিভি লাগাবে।